বায়তুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা হল ইসলামের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। ইতিহাসের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম বা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালে এর ভিত্তি স্থাপিত হয়েছিল। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পান এই পবিত্র গৃহটিকে পুনরায় এক বিশাল এবং মহিমান্বিত রূপে নির্মাণ করার জন্য। দাউদ আলাইহিসসালামের কাজ শুরু করলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। মৃত্যুর আগে তিনি তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই পবিত্র দায়িত্বটি সম্পন্ন করার জন্য অসিয়ত বা আদেশ দিয়ে যান। পিতার সেই অসিয়ত এবং আল্লাহর আদেশ পালন করতেই সুলাইমান আলাইহিসসালাম এই বিশাল নির্মাণ কাজ শুরু করেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই নির্মাণ কাজকে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার অধীনে হাজার হাজার শক্তিশালী জিনকে নিয়োজিত করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম জিনদের বিভিন্ন দলে ভাগ করেছিলেন। একদল জিন পাহাড় থেকে বিশাল সব পাথর কেটে আনত। অন্য একদল জিন সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা ও রত্ন সংগ্রহ করে আনত। কুরআনের বর্ণনা অনুযায়ী এই জিনেরা তার হুকুমে বড় বড় অট্টালিকা, কেল্লা এবং তামা দিয়ে তৈরি বিশাল সব পাত্র ও স্থাপত্য নির্মাণ করত। আল্লাহ তার জন্য তামার ঝর্ণা বইয়ে দিয়েছিলেন, যা দিয়ে জিনেরা নিপুণ কারুকার্যমণ্ডিত থাম ও মসজিদের দেয়াল তৈরি করত। তামা ও রত্নখচিত এই মসজিদটি তখন সারা বিশ্বের এক বিস্ময়ে পরিণত হয়েছিল।